বাবু না, তুমি তো না বললে হবে না। তুমি স্ত্রী হয়ে স্ত্রীর কর্তব্য পালন করছো না। আরে কোন কর্তব্যটা পালনটা করিলাই বলতো? মুখে তোর কথা শুনেছিলা নাকি তোর শরীরের যত্ন নিলা? কোনটা করিলা বল? এই তো শুধু শরীরের যত্ন নেবা। আরে শরীর ছাড়া তো মানুষের একটা মন থাকে, ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে, তার কি? হ্যাঁ, কোনোদিনও আমার মনের যত্ন নিয়েছো? আরে আমি না হয় ভুলে গেলাম, মাফ করে দিলাম, কিন্তু পড়ে বসে দেখছেন সবকিছু মাফ করবেন না তিনি। হ্যাঁ, এরপরে দেখবে তোমাকে জব্দ করার জন্য আমার কাছে এমন একজনকে পাঠিয়ে দিল যে আমার মনের যত্ন নেবে শুধু। তখন আমিও তেমন না বলতে পারবো না, কারণ আমি তো জানি তুমি আমার মনের যত্ন নাও না, রাদা নিতে চাও না। কাকে পাঠাবে শুনি? যে আসবে কি একেবারে ঝাঁটা মেরে তারাই দেবো এখান থেকে। মুখ থাকতে লাগে মোর মরদের মনের যত্ন নেবে। এটা কেমন কথা হলো? তুমি নিজেও আমার মনের যত্ন নেবে না, অন্য কেউ নিতে দেবে না, তাহলে আমার কি হবে? হে, এখন তো এই কথাগুলো বলবে কেলা? মু তো জানি তুই এই কথাগুলো কিসের লেগে বলিস বলতো, কারণ তুই জানিস আর মুও জানি যে তোর মুখে একদম ভালো প্রবাসিস না। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু। এই বাড়িতে দেখছি শান্তিতে কাজ করার মতো একটা জায়গা নেই। এদিকে ধূপধাপ, নাচের আওয়াজ, ওদিকে চিৎকার চেঁচামেচি। বাড়ি তো নয় যেন একটা রাজার প্রাসাদ। খুব আনন্দ না তোমার বাহা? কি দেখে তো মনে হচ্ছে আনন্দ আর মনে ধরছে না তোমার। জীবনে তো এটাই করতে চেয়েছিলে তুমি। এই ফাংশনটা হয়ে গেলে তারপর থেকে পড়ালেখায় মনোযোগ। দেখো বাহা, সমাজে থাকতে গেলে পড়ালেখা ছাড়াও কিন্তু মানুষের জীবনে অনেক দায়িত্ব আর কর্তব্য থাকে। মু তো সামাজিক কামটাই করছি, সকলের সঙ্গে মিলে যে লাচা গানাটা করছি, এটা কি সামাজিক কামের মুঠে পুড়েলা? যে যেরকম ভাবে ভাবে আর কি। তোমার মনে হয়েছে যে এটাই সমাজসেবার প্রকৃষ্ট মাধ্যম। মু তো আর ইকা করছিলা, ঘরের সকলে মিলে আনছে, তারপরে পাড়ার সকলেও তো আনছে। তুই যদি লাটো বলিস তা হইলে লা হয় মু বালাই ষাট। আমার আপত্তির জন্য তোমাকে আনন্দ অনুষ্ঠান থেকে বঞ্চিত করব, এ তো মহাপাপ। করছি বাবু। বলো। তুই তো মুখে শুধাই নিলা যে ও সাধুটা মুখে কি বলেছে? হ্যাঁ বলো তো, তোমার মুখ দেখে কি বললো ওই সাধু বাবা? লারে ইমন করে বলিস লা, উনা মিলাল আমি লোকটা আনছে রে, ও যেটা বলতো সব উখড়ে উখড়ে মিলাটো যেত। মা তাই নাকি? আচ্ছা বলো তো কি বললো? ও মোর মুখটা দেখল আর দিখাই ফটাক সে সব বুলেটে দিল। ফটাক সে? হে, ফটাক সে বুলেটে দিল যে তোর মাথা ব্যথার রোগটাতে মরণটা আনছে। আচ্ছা। তুই আচ্ছাটা বলতে লেগেছিস, মোর মরণের কথাটা শুনেও আচ্ছাটা বলতে লেগেছিস। দেখো বাহা, একদিন না একদিন তো আমরা সবাই মরে যাব, মরতে তো হবেই। মরণের উপরে তো আর কারো হাত নেই, তাই না? তার লেগেই তো বলছি, যদি সময়ের আগতেই মরেটা যাই তাহলে। সময়ের আগে? হি, তা না হইলে আর বলছি কি? মুখে বলেছে মোর 20 বছর বয়সটাতেই মরণটা আনছে। সে কি বাহা? হি, তার লেগেই তো মু ভাবলাম যে মোর তোকে সবটা জানানোর দরকার আনছে না। মু যদি তোকে কিছুই না জানাই তুই দিল্লিটা চলে যাবে, ফির এখান থেকে একটু অঘটনটা ঘটে যাবে। কিন্তু আমার কুষ্টিতে যে লেখা আছে বাহা, আমার যে বন্ধু হবে তার 150 বছর আয়ু হবে। সিটটা হইলে মোলা, তাহলে কি? সে মনে লয় মোর মরেটো যাওয়ার পথে যে আসবে তার কথা। আরে না না বাহা, আমার বউ কেমন হবে তার বর্ণনাও তো দেওয়া আছে। বর্ণনা দেওয়া আনছে? হ্যাঁ, তাহলে আর বলছিটা কি? কি কি বর্ণনাটা আনছে? ভালো মন্দ সব দেওয়া আছে। কি বল না।
বলতে পারি, কিন্তু তুমি যদি আবার শুনে রেগে যাও, মানে মন্দ কিছু লেখা আছে কি না? লালা রাগটাও করবো কিসের লিখে? তা বাদে তুই যেগুলান বলবে সত্যি কথাগুলানি তো ভুলবে না। ঠিক আছে, তাহলে শোনো। ওখানে লেখা আছে যে আমার বউ বাঙালি হবে না। কি মিলে গেল তো? আরো লেখা আছে, ওখানে লেখা আছে যে আমার বউ গ্রামের মেয়ে হবে, এবং তার যা গ্রাম, সেই গ্রামের নামটা ও অক্ষর দিয়ে শুরু। তাই নাকি? তা না হলে আর বলছি কি? আর আর কি লেখা আছে? আর লেখা আছে এমনি মেয়েটা ভালোই হবে, তবে মাঝে মধ্যে একটু মিথ্যে কথা বলার স্বভাব থাকবে। কি বটে? ওই দেখো, তুমি রেগে যাচ্ছ। আমি কি আর মিথ্যে কথা বলছি? যা লেখা আছে তাই তো বলছি। আর আর লেখা আছে যে আমার যে বউ হবে তার 150 বছর আয়ু হবে, আর আমাকে সারা জীবন ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলে যাবে। আরে না না, এটা তো আমার কথা নয়, আমার কুষ্ঠিতে যা লেখা আছে আমি সেটাই বলছি। তা হইলে কি মুদিগার গার সাধু বাবার কথাটা ভুল? মু মাথা ব্যথাতে মুর বকলে? তাই তো ভাবছি যে কোনটা সত্যি। এটাই সত্যি। তাই না? এই রে, ও আর কোনো কোথায় মিছা হয় না। ও, তাহলে তো এখন তোমার 20 বছরই চলছে, তাই না? হি, মু তো জানি এই বয়সটাই তো মোর মরে যাওয়ার বয়সটা। না বাহা, কেঁদো না। আমি বুঝতে পারছি তোমার মাথার যন্ত্রণার জন্য খুবই কষ্ট হচ্ছে। দাঁড়াও, আমি দেখি কিছু ব্যবস্থা করা যায় কি।